মানুষ সবসময় মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু জাহান্নাম থেকে নয়। অথচ মানুষ চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারে, কিন্তু মৃত্যু থেকে নয়। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আমার ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলবে, আমি আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেব। অজু করার পর আকাশের দিকে তাকিয়ে কালিমা শাহাদাত পাঠ করিলে ৪৯ কোটি নেকি আমলনামায় লেখা হয়। মানুষের মধ্যে সর্বাপেক্ষা অক্ষম ওই শক্তি যে ব্যক্তি দোয়া করিতে অক্ষম, অর্থাৎ দোয়া করে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে মুমিনগণ, জুমার দিনে যখন সালাতের আজান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহ স্মরণ পারে তোরা করো এবং কেনা বেচা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম, যদি তোমরা এটা বুঝো। হে নারী, তুমি মা, তোমায় শ্রদ্ধা করি। তুমি বোন, তোমায় সম্মান করি। তুমি বউ, তোমায় ভালোবাসি। তুমি মেয়ে, তোমায় স্নেহ করি। তুমি যদি পর্দায় না থাকো, তোমায় ঘৃণা করি। আল্লাহ তাআলা বলেছে, তোমরা ছলো না ছলেও মিথ্যা কথা বলো না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটা জিনিস কাছে রাখলে কোনোদিন বিপদ আসবে না। এক, কোরআন। দুই, হাদিস। ইহা ১০০% সত্য। যাকে ভয় করি তার নাম হাসর, যাকে বিশ্বাস করি তার নাম কোরআন, যার কাছে আমি ঋণী তার নাম মা, যাকে নেতা মানি তিনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কাছে মাথা নত করি তিনি হলেন আল্লাহ। নতুন আশা, নতুন দিন। আজকে হলো জুমার দিন। লাগছে ভালো, ছাড়বো ঘর। মসজিদে যাব ১২টার পর। আকাশে সূর্য দিচ্ছে আলো। জুমার নামাজ পড়তে লাগবে ভালো। সকলকে জুম্মা মুবারক। জীবন সাজাই নামাজ দিয়ে, মন সাজাই ঈমান দিয়ে, শরীর সাজাই নবীর সুন্নত দিয়ে, আর বন্ধু বানাই ইসলামের দাওয়াত দিয়ে। জুম্মা মুবারক। যদি এমন হতো, জিপি, দূরত্ব যতই হোক মসজিদে যান। বাংলা লিংক, আমরা নামাজ পড়ছি, আপনি পড়ছেন তো? এয়ারটেল, নামাজের টানে মসজিদে আনে। রবি, জেগে উঠুন আজানের ডাকে। মুসলিম আমার নাম, কোরআন আমার জান, নামাজ আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি। আল্লাহ আমার রব, নবী আমার সব, ইসলাম আমার ধর্ম, ইবাদত আমার কর্ম। যারা মানুষের আমানত ও তাদের ওয়াদা চুক্তি রক্ষণাবেক্ষণ করে, তারা মুমিন। হে আমাদের পালনকর্তা, আপনি তো জানেন আমরা যা কিছু গোপনে করি এবং যা কিছু প্রকাশ্য করি। আল্লাহর কাছে পৃথিবীতে ও আকাশে কোনো কিছু গোপন নয়। আমরা তো একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। আলিম হব, জাহিল থাকবো না। দাড়ি রাখবো, মিথ্যা কথা বলবো না। মিছামিছি হাসবো না। ঈমান ঠিক রাখবো, মসজিদ আবাদ করবো। জ্বলে উঠুন ঈমানি শৌখিন। জীবনের চাইতেও বেশি ভালোবাসি যারে, একবারও দেখি নাই তারে। জানি না আমার ভালোবাসায় আছে কি ভুল, একবার হলেও দেখা দাও হে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ১, ২, ৩ নামাজ পড়ুন প্রতিদিন। ৪, ৫, ৬ নামাজ পড়তে নেই ভয়। ৭, ৮, ৯ নামাজে আল্লাহ খুশি হয়। ১০, ১১, ১২ তাই নামাজ পড়ো। জান্নাত লাভ করার দোয়া সবাই পড়ো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকার হৃদায়া কাওয়াল জান্নাত। নিজে পড়ুন এবং বলুন। জীবনে ৬টি জিনিস ভেঙে ফেলো না। ১, মন। ২, সম্পর্ক। ৩, ভরসা। ৪, ভালোবাসা। ৫, বিশ্বাস। ৬, বন্ধুত্ব। সঠিক মনে হলে জানিয়ে দিও। ধ্বংস তার জন্য যার আজকের দিনটা গতকালের চেয়ে উত্তম হলো না। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করল, ইসলামে কোন ৫টি উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, অপরকে খানা খাওয়ানো এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া। ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজকে আমি ভালোবাসি। নদীর ঢেউ, পাখির গান, কোরআন আমার সংবিধান। সবুজ শ্যামল রূপে ঘেরা, ইসলাম ধর্ম সবার সেরা। একজন লজ্জাশীল নারী তার মা বাবার জন্য গর্ব, তার ভাইয়ের জন্য সম্মান, স্বামীর জন্য সম্পদ, তার সন্তানদের জন্য আদর্শ মা। যে আল্লাহর উদ্দেশ্যে বিনয়ী হয়, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেয়। সর্বোত্তম জীবন পদ্ধতি হচ্ছে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পদ্ধতি।